আমিন যে ডক্টর ইউনূস সম্মান রক্ষা জাতীয় কমিটি করে সারা বাংলাদেশ থেকে 30 লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে সংসদে জমা দিয়েছিলেন এবং তাকে জামিন দেওয়া হচ্ছে না। সম্মানিত বন্ধুগণ, আমরা এখানে যারা দাঁড়িয়েছি এরা সকলেই বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছে, সকলেই সংগঠক। এরা কোনো দুর্নীতির সাথে জড়িত না, এরা কোনো পাচারের সাথে জড়িত না, এরা হলো সকলে খেটে খাওয়া মানুষ। এরা বিভিন্ন জেলায় এই পাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তারা জনগণকে সংগঠিত করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন তারা নিজেরাই ঘরে থাকতে পারছে না, তাদেরকে নানাভাবে মামলা হামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। আমরা এই হয়রানিমূলক উপজেলায় থেকে যারা উপস্থিত হয়েছেন, সংগঠক উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমি একটা কথা বলতে চাই, জনাব আবম মুস্তফা আমিন, যার বয়স 80 বছর চলছে, এই 80 বছর বয়সে তাকে 5 মাস ধরে জেলে আটকে রাখা হয়েছে। 5 মাস ধরে জেলে আটকে রাখা হয়েছে। উনি কি অন্যায় করেছিল? উনি অন্যায় কি করেছিল দেশবাসী জানতে চায়। আমি মনে করি, আমরা মনে করি, দেশবাসী মনে করে যে কোনো ধরনের অন্যায় করে নাই মুস্তফা আমিন। বাংলাদেশ থেকে এই লুটপাট দুর্নীতির মাধ্যমে যে টাকাগুলি পাচার হয়েছে, সেই পাচারকৃত টাকাগুলি ফেরত আনতে হবে। তাহলে কি ফেরত আনতে গেলে একটা আইন দরকার, একটি রাষ্ট্রীয় আইন দরকার। সেই রাষ্ট্রীয় আইনের মাধ্যমে, রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে, একটি স্বাধীন সংস্থার মাধ্যমে টাকাগুলি ফেরত এনে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা, জনগণের টাকা জনগণকে দেওয়া হবে এবং সেই জনগণ সেই টাকা দিয়ে তারা আত্মনির্ভরশীল হবে, তারা কর্মসংস্থান, নিজেদের কর্মসংস্থান হবে। যে মা বোনেরা, যে ভাইয়েরা আজকে পুষ্টিহীনতায় ভুগছে, অর্থের অভাবে তার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারে না, যারা কৃষকরা তার কৃষি জমি আবাদ করতে পারে না, সেই সমস্ত ভাই বোনদের জন্য মুস্তফা আমিন ভাই এই উদ্যোগটা নিয়েছিলেন। কিন্তু সেটি করতে দেয় নাই। কেন করতে দেয় নাই? তাহলে কি এই যে আমাদের এই অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ গণ অভ্যুত্থান কেন লেখলো? এইটাই হচ্ছে এই সরকারের বেশি লেগেছে। হ্যাঁ, একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, আবার নতুন করে গণ অভ্যুত্থান এই জন্য বলা হয়েছে যে বাংলাদেশ থেকে যে পাচারকৃত টাকা এ পর্যন্ত কেউ ফেরত আনতে পারেনি। যদি এই আন্দোলনের মাধ্যমে এই পাচারকৃত টাকা ফেরত আনে, তাহলে বাংলাদেশে একটি বিপ্লব হবে, একটু পরিবর্তন হবে। সেই জন্য এই গণ অভ্যুত্থান নাম দেওয়া হয়েছিল। গণ অভ্যুত্থান এমন কোনো না, অহিংস মানে কি? শান্তির রাজনীতি করা, শান্তি প্রতিষ্ঠা করা, শান্তিপ্রিয় মানুষের অধিকার আদায়ের কথা বলা হয়েছে। বন্ধুরা, আজকে যে মুস্তফা আমিন ভাইকে আজকে 5 মাস ধরে কারাবরণ করা হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং এই মুহূর্তে এই মুস্তফা আমিনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এবং শুধু তাই নয়, এই ভুয়া যে মামলা হয়েছে, এই মামলা প্রত্যাহার করতে হবে, এই মামলা অবিলম্বে খারিজ করতে হবে। বন্ধুরা, আজকে মুস্তফা আমিন ভাই কি না করেছে দেশের জন্য, সে জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকে শুরু করে ভিসামুক্ত বিশ্ব আন্দোলন শুরু করে বাংলাদেশের যখনই একটা বড় সংকট সৃষ্টি হয়েছে, সেই সংকটকালে জনাব আবম মুস্তফা আমিন দাঁড়িয়েছেন জাতিকে ঐক্যবদ্ধ করতে। আজকে যে অর্থনৈতিক সংকট দেশে, এই অর্থনৈতিক সংকটের কারণে মুস্তফা আমিন আন্দোলন করতে চেয়েছিল। এই নয় যে সে দাঙ্গা হাঙ্গামা করতে চেয়েছে, মানুষ মেরেছে, তা করে নাই। উনি জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করেছেন। বন্ধুরা, আজকে আমরা এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে আমরা বলতে চাই, এই মুস্তফা আমিন
যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে তাড়িয়ে দিল এবং যখন উনি একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল, যখন উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তখন এর বিরুদ্ধে এই শেখ হাসিনা তার বিরুদ্ধে লেগে গেল, তাকে বিভিন্নভাবে হয়রানি করতে লাগলো, তার বিরুদ্ধে মামলা দিল। তখন এই জনাব আবু মোস্তফা আমিন ডক্টর ইউনূস সম্মান রক্ষা জাতীয় কমিটি করেছিল। আপনি এই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কি জানেন না আপনার জন্য মোস্তফা আমিন কি না করেছে? সেই কারণে বলতে চাই, আপনি কি তাহলে এগুলো সব ভুলে গেছেন? আপনি কার কথায় দেশ চালাচ্ছেন? আপনি কি এনজিও সিভিল সোসাইটির মাধ্যমে দেশ চালাচ্ছেন? আপনার সুদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এই জন্য কি আপনি মোস্তফা আমিনকে গ্রেপ্তার করেছেন? আপনার সুদের ব্যবসার বিরুদ্ধে বলে নাই, বলছে জনগণের টাকা জনগণকে এনে বিনা সুদে বিনা জামানতে দেওয়া হবে, যাতে করে যারা অবহেলিত নির্যাতিত মানুষ, যারা খুব অসহায় অবস্থায় আছে, তারা যেন আত্মকর্মসংস্থান করতে পারে, তারা যেন একটু ভালোভাবে থাকতে পারে। এই হচ্ছে তাদের দাবি। আর যদি এটা না করা হয়, তাহলে ওই যে আপনি জাতিসংঘে ভাষণ দিয়েছেন, এই পাচারকৃত টাকা ফেরত আনার জন্য বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের কাছে আপনি আবেদন করেছেন পাচারকৃত টাকা ফেরত আনার জন্য। তাহলে আপনি বললে ভুল হয় না, আমরা বললে ভুল হয়, আমরা বললে অপরাধ হয়ে যায়। এটা কি আপনিও বাংলাদেশের সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী আপনি রাষ্ট্রের মালিক, আমরাও রাষ্ট্রের মালিক। এই জন্য বলে দিতে চাই, আপনি বরঞ্চ আপনি দ্বৈত নাগরিক, আপনি দ্বৈত নাগরিকত্ব বাংলাদেশে খবরদারি করছেন। সেই কারণে আপনার কাছে অনুরোধ, আপনি ভালোই এই মোস্তফা আমিনকে মুক্তি দিন। আমরা আপনার সাথে কোনো সংঘর্ষে